হ্যালো বন্ধুরা, আলুর তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে তৈরি করে দেখাবো বাটার গার্লিক পটেটো ফ্রাই। খেতে ভীষণ টেস্টি হয়। এটা আপনারা বিকালবেলায় হোক বা রাত্রেবেলা সাইড ডিশ হিসাবে খেতে পারেন। এটা যে কোনো ডিপ সসের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এটা দেখবেন বানাবেন একদম নিমেষের মধ্যে প্লেট ফাঁকা হয়ে যাবে। একদম কম সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তার জন্য এখানে দেখুন আমি 3টে কাঁচা আলু খোসাটা ছাড়িয়ে রেখেছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব পিস পিস করে। এগুলো কিন্তু খুব বেশি বড় করা যাবে না আর খুব বেশি ছোট করা যাবে না। দেখুন মিডিয়াম সাইজের আলুর থেকে আমি এইভাবে 3টে ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকগুলো কেটে নিয়েছি। এবার এই আলুগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে দেখুন আমি সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো নুন। জলটা এরকম জাল হতে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটা কিন্তু 3 থেকে 4 মিনিট আমি ভাপিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এটা কিন্তু 60% বা 70% মতন সিদ্ধ করে নিতে হবে। দেখুন আলুটা 70% মতন আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো আমি জল থেকে তুলে নেব। জল থেকে তুলে একবার একটু ঠান্ডা জলে ধুয়ে নেবেন আলুগুলো। তারপরে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুনটা যেহেতু সিদ্ধ করা হয়েছিল তার জন্য এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আলুগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ারের সঙ্গে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। প্রত্যেকটা আলুর গায়ে যেন খুব ভালোভাবে লাগে সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবার এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে এবার খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। এবার এই যে আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো এইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু 1 থেকে 1.5 মিনিট আগে ভেজে নিচ্ছি আমি। দেখুন 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার হালকা একটু কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টুকরো বাটার। যেহেতু বাটার গার্লিক পটেটো তার জন্য কিন্তু এটা বাটার দিয়ে তৈরি করতে হবে। দেখুন এখানে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। এবার আলুগুলো কিন্তু 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আছে ভেজে নেব একটু লাল করে। এতে করে আলুগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন 3 থেকে 4 মিনিট ভাজার পর আলুটা কিন্তু একটু লালচে রং চলে এসেছে। এবার সাইডে একটু জায়গা করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 4 থেকে 5 কোয়া রসুন একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার রসুন কিন্তু হালকা করে একটু ভেজে নেব। দেখুন রসুনটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছে, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আলুর সঙ্গে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মিশিয়ে কিন্তু আরও 1 মিনিট ভেজে নেব আমি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর
ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা যখন খাবেন উপর থেকে সামান্য একটু লেবুর রসও কিন্তু ছড়িয়ে দিতে পারেন, এতে করে দারুণ একটু চটপটা স্বাদের হবে। দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। আর এটা কিন্তু খুব সুন্দর ভেতরটা সিদ্ধ হয়ে গেছে, যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।